25 ঘন্টায়ও শেষ হয়নি জাকসুর ভোট গণনা। রাতের মধ্যেই ফলাফল চেয়ে ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের আলটিমেটাম। শেষ মুহূর্তে ছাত্রদলের ভোট বর্জন নিয়ে মুখ খুললেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আগে থেকেই ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য। ট্যাক্স ফাইল ও ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেল এনবিআর, চলছে তদন্ত। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামের ক্ষমতায় আসা নিয়ে ভারতের উদ্বেগ, কংগ্রেস নেতার বক্তব্য ঘিরে তোলপাড়। উপদেষ্টা পরিষদে বড় রদবদলের গুঞ্জন, ছাত্র প্রতিনিধিদের সরে যাওয়ার আভাস, তবে বিশ্লেষকরা বলছেন পাল্টাবে না পরিস্থিতি। রীতিমতো ভারতকে নিয়ে বোমা ফাটালেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার পতনের পেছনে ভারতের কূটকৌশল রয়েছে বলে অভিযোগ। মাত্র 3 বছরের ব্যবধানে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রতিবেশী 3 দেশের সরকার পতন দেখল ভারত। বিহারের আন্দোলন ঘিরে চিন্তা বাড়ছে মোদির। এবার ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে সুপারসনিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে ইয়েমেন। নেতানিয়াহুর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে সৌদি আরব। ফিলিস্তিন ভূখণ্ডকে নিজেদের বলে দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি। এবার পোল্যান্ডের সাথে রাশিয়া বেলারুশের যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা। সীমান্তে নামানো হচ্ছে 40,000 সেনা।